গুড মর্নিং টু অল। এখন বসে পড়েছি এই যে সকালবেলা 4টে বিস্কুট নিয়েছি। এখন বাজে ঠিক 9টা 10:15 মতো বাজে। 4টে বিস্কিট নিয়েছি, যেটাতে কখনো ভালো ঘুমটা হচ্ছে না। দুপুরবেলাতে এত গরম, তখন এমনি ঘুম হয় না। এই যে এখন খুব পাতলা করে ছাতুটা ভুলেছি শুধু লেবু আর নুন দিয়ে। এটা এখন খাবো, এক্সারসাইজ করতে চলে যাবো। তো জানি না এই গরমটা কবে কমবে, আর ভালো লাগছে না। বিশেষ করে এক্সারসাইজ করার সময় ভীষণ কষ্ট হচ্ছে। গেছিলাম ছাতু খাওয়ার পর আমি এখন যাবো ব্যায়াম করতে, কিন্তু আজকে তো সানডে হঠাৎ করে রিয়েলাইজ হলো ফোনে দেখার পর। আর তারপর থেকে আমার না ভীষণ ল্যাব লাগছে, মানে আজকে আমার দিনটা ভীষণই স্লো হতে চলেছে। একদমই কোনো কিছু করতে ইচ্ছা করছে না, রীতিমতো আমার ঘর ঝাড় দিতে ইচ্ছা করছে না। আমার ঘরে এখন কেউ নেই, তাই আমাকেই করতে হবে। সানডে আসলে কি মাথায় সেন্সার লাগানো থাকে গাইস, অটোমেটিক্যালি কেমন যেন দিনটা আমার স্লো হয়ে যায়। আর অনেকে বলে যে সানডে মানেই আরও বেশি অ্যাক্টিভ থাকার ডে, বাট আমি সানডেটা বাদ দিয়ে বাকি যে কোনো দিন যে কোনো কাজ করতে রাজি আছি। মানে কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ আমার ঘরের কাজে হেল্প করো, অন্যান্য কোনো কিছু, সেটা আমি করতে রাজি আছি। বাট সানডেতে আমার কেন জানি না মনে হয় আমি কিচ্ছু করবো না, লিটারালি খাবো দাবো ঘুমাবো আর শুধু ঘুমাবো। অথচ আমার কিন্তু রোজ যে খুব বেশি কিছু কাজ থাকে এমনটা নয়। কেন জানি না সানডে আসলে এরকম হয়, কেন তোমাদের সাথে কীরকম হয় আমি নাকি বুঝতে পারছি না। আমার ভিডিও করতেও ইচ্ছা করতো না, কিন্তু ভালো না করি, কন্টিনিউ তো কিছু একটা তো কন্টেন্ট করতে হবে। আর রোজ আলাদা আলাদা করার চেষ্টা করি, যেমন কালকে আমার কিছু যেদিন ভাবি কিছু করবো না সেদিন বেশি লেট হয়। এখন বাজে পুরো একটা, মাথায় তেল দিয়েছিলাম, টুকটাক আরও অনেক কিছু করলাম, তার সাথে তো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো রয়েছে। এবার এখন স্নান টান করে, অ্যাকচুয়ালি স্কিন কেয়ারে বেশি করলাম, বেসিক আর কি, বাড়িতে আজকে 1 সপ্তাহ পর। তো এখন স্নান টান সেরে ফ্রেশ হয়ে এখন উঠেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমার জানি না কেন সেন্সার লাগানো থাকে, স্নান করে ওঠার পর প্রচণ্ড খিদে পেয়ে যায়, সেটা কেন হয় আমি নিজেও জানি না। যাই হোক, এখন গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। তো আজকে তো সানডে, তাই দুপুরবেলা শুয়ে শুয়ে অনেকক্ষণ ফোন ঘেটেছি, কিন্তু ঘুমাইনি। তারপরে কিন্তু এই যে মা এসে গেছিলো, মা তো ছিল না, আর এই যে মিষ্টি নিয়ে এসেছিলো আর আম কেটে দিল, এই এখন এটা খেয়ে নিলাম। এখানে মেলা দেখছি, ভাঙা মেলা, এখনও বসেনি ঠিকভাবে, কিন্তু সব জিনিসের দাম কমিয়ে দিয়েছে। 10 টাকা করে কানের দুল আজকে, ভাঙা মেলা, অনেক জিনিসপত্র আজকে বেশ ডিসকাউন্ট থাকবে। বিকেলবেলা একটু দোনোমনো করছিলাম যে বেরোবো কি বেরোবো না, তারপরে বললাম চলো, আজকে ভালো লাগছে না মনটা, তাই জন্য ওই 12 মন্দির দিয়ে ঘুরে আসি। আর এই যে মহিলা মাথার মধ্যে নীল রঙের মানে কালার করেছে, মানে উনি কি গরমে নিজে পাগল হয়ে এই কালারটা করেছে, নাকি আমাদের পাগল বানানোর জন্য এটা করেছে জানি না। যাই হোক, আসার সময় শরীরটা একটুখানি ভালো লাগছিল না আমার, অনেকটা যেহেতু রাস্তা গরমের মধ্যে পুরোটাই হেঁটে আসি। তো দেখলাম ফোনের কভারের মধ্যে 10 টাকা ছিল, সেটা দিয়ে একটু ঠান্ডা জল কিনে নিলাম, এসে একটু বসলাম। আর এখানে আজকে এতদিন বাদে এলাম, আর হাওয়া দিলে তো গঙ্গার ঘাটে আলাদাই শান্তি লাগে, বেশ ভালো লাগছিলো। বেশ অনেকক্ষণ চুপ করে বসেছিলাম, কোনো ফোন দেখিনি কিছু না। আর এসছি সেলফ ডেট, তো নিজের জন্য একটা ফুল গাছ থেকে চুরি করে আনবো না, এটা হবেই না। যাই হোক, 6টা নাগাদ উঠলাম, উঠে এই যে এখন একটুখানি এলাম মা গঙ্গাকে প্রণাম করতে। মা গঙ্গাকে প্রণাম করলাম, পা ভেজালাম। আর আজকে রগর হয়েছে, এই যে পা ভিজিয়েছি, আমার মাথাতেই ছিল না যে আমি ক্রক্স পরে এসেছি। আর ক্রক্স পরে আসলে কার কী হয় জানি না, কিন্তু আমার কিন্তু প্রচণ্ডভাবে